নিরাপত্তার কথা বিবেচনা করে প্রথম আলো ডেইলি স্টার সম্পাদক সহ ২০ জনকে গানম্যান দেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি ১৭ জনকে গ্রেপ্তার করেছে। পত্রিকা দুটি সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সভা শেষে তিনি এই কথা বলেন। আততায়ীর হাতে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান। এ খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভ বিক্ষোভের মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট সহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এ ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। হাদি হত্যায় সন্দেহভাজন ফয়সাল দেশে নাকি বাইরে রয়েছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অতি দ্রুত এ ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত এবং আইনের আওতায় আনা হবে। তবে হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। তবে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, এ বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন, হাদির হত্যাকারী কোথায় আছে জানলে তো ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। তবে হাদির হত্যাকারী বৈধ পথে যায়নি, অবৈধ পথে গেছে কিনা আমি বলতে পারবো না। হাদি হত্যার পর রাজনীতি সহ ৫০ জনের হিট লিস্টের গুঞ্জন ছড়িয়েছে উল্লেখ করে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে এক সাংবাদিক। জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা ঝুঁকিপূর্ণ তাদের ইতিমধ্যে একজন করে গানম্যান দিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আপনাদের যে ডিজিএফআই, এনএসআই এসবই আছে, তারা নিজেরা বসে কারা কারা ঝুঁকির মধ্যে আছে এরকম একটি লিস্ট করা হয়েছে। তাদের অনেককে গানম্যান দেওয়া হয়েছে, আবার অনেককে গানম্যান চাননি। যাদের গানম্যান দেওয়া হয়েছে তারা কি সবাই রাজনৈতিক, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, যখন তাদের সাথে গানম্যান ঘুরবে তখন অনুসন্ধানী সাংবাদিকতা করে বের করে নিয়েন। হাদির আততায়ীদের ধরতে না পারায় ডাকসু, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের তরফে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবি করা হয়েছে। এক সাংবাদিক জানতে চান, আপনি পদত্যাগ করছেন বলে রোববার দিনভর গুঞ্জন ছিল। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, পদত্যাগ করলে আমি এখানে বসতাম না।